তাওয়াক্কুলের নামাজ যেন হয় আমি আল্লাহ তাআলার জন্য। আপনি যখন নামাজ পড়বেন আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তে হবে, কাউকে দেখানোর জন্য নামাজ পড়লে চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারা আমাকে খুশি করার জন্য একবার যখন নামাজ পড়বে, একবার নামাজ পড়তে যখন দাঁড়াবে, আমাকে ভয় করে, আমাকে ভয় করে, আমার কথা স্মরণ করে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে যারা নামাজে একবার দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর সাথে সাথে ফেরেশতারা ওই ব্যক্তির নামটি লিখে আল্লাহ তাআলার দরবারে জমা দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা আমার বান্দার নামাজ পড়ে কার জন্য, কিসের জন্য? ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা তোমার বান্দারা নামাজ কায়েম করার জন্য নামাজে দাঁড়ালো, তোমাকে ভয় করে দাঁড়ালো, তোমার খুশি করার জন্য দাঁড়ালো, জাহান্নামের ভয়ে দাঁড়ালো, জান্নাতের আশায় দাঁড়ালো। রব্বুল আলামিন বলেন, বান্দারা, রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার ভয় করে, আমাকে খুশি করার জন্য জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় যে বান্দা বান্দি নামাজের জন্য দাঁড়ালো, আমি রব্বুল আলামিন বলে দিলাম তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক, ওই বান্দাগুলির গুনাহগুলি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এজন্য নামাজ পড়তে হবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। কাউকে খুশি করার জন্য নামাজ পড়লে চলবে না। শুধু তাই নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে রব্বুল আলামিন বান্দা বান্দীদের জন্য 5টি পুরস্কার দেবেন। একটা পুরস্কার দুনিয়ায়, 1 নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন বলেন 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের 1 নাম্বার পুরস্কার হলো দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে তাদের রিজিকের অভাব আমি আল্লাহ তাআলা দূর করে দেব। বলুন সুবহানাল্লাহ। রিজিকের অভাব বলতে আমরা শুধুমাত্র বুঝি খাদ্য, খাদ্য শুধু আমাদের জন্য রিজিক নয়, আমাদের হায়াত, আমাদের সুস্থতা, আমাদের সন্তান সন্ততি, আমাদের নেককার স্ত্রী সবগুলোই হলো রিজিকের ভিতরে। রব্বুল আলামিন বলেন, আমাকে খুশি করার জন্য যে বান্দা বান্দারা নামাজ আদায় করবে তাদের রিজিকের অভাব আমি দুনিয়া থেকে আল্লাহ তাআলা মওকুফ করে দিলাম। বলা যাবে না সুবহানাল্লাহ। 2 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, নবজি বান্দা যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে যায় তাদের কোনো কষ্ট হবে না। ইমানের হালাতে আমি রব্বুল আলামিন তাদেরকে মৃত্যুবরণ করাবো। মৃত্যুবরণ করে শুধুমাত্র তাদেরকে ক্ষান্ত দেব না, মৃত্যুবরণ করানোর সাথে সাথে তাদের লাশটি যখন কবরে দাফন করা হবে, কবরে রাখার পরে আমাদের আত্মীয় স্বজন আমরা যখন 40 কদম যখন দূরে যখন আমরা চলে আসি, আমরা যখন লাশটিকে রেখে চলে আসি, কবর যখন ছেড়ে দেয়, কিছুক্ষণের ভিতরে ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করে জিজ্ঞেস করে মান রব্বুকা, মান রব্বুকা বলার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজি বান্দা যারা হবে, 5 ওয়াক্ত নামাজি বান্দি যারা হবে, ওই বান্দাকে কবরে রাখার সাথে সাথে ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রবকে, মাথার কাছ থেকে একজন ব্যক্তি বাইরে বের হয়ে বলতে থাকবে, দাঁড়িয়ে বলবে মান রব্বুকা, জিজ্ঞেস করেছো, তিনি বলতে থাকবে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ফজরের নামাজের সময় মুনকার নাকি জিজ্ঞেস করবে তোমার রবকে, মাথার কাছ থেকে একজন ব্যক্তি বলবে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা। আবার যখন জোহরের সময় হবে একজন ফেরেশতা কবরে প্রবেশ করে জিজ্ঞেস করবে তোমার রবকে। পিছন ডান পাশ থেকে একজন দাঁড়িয়ে বলবে রাদিতু বিল্লাহি রাব্বাও। আসরের সময় একজন জিজ্ঞেস করবে তোমার রবকে। বাম পাশ থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলবে রাদিতু বিল্লাহি রাব্বাও বিল ইসলামি দীনা। ইশা মাগরিবের সময় একজন জিজ্ঞেস করবে তোমার রবকে, মান রব্বুকা। পায়ের কাছ থেকে একজন দাঁড়িয়ে বলবে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা। ইশার সময় যখন হয়ে যাবে ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, তোমার রবকে বলো। আল্লাহ তাআলার বান্দার জবান খুলে যাবে, বান্দা বলবে কি ব্যাপার, আমার কাছে জিজ্ঞেস করে মান রব্বুকা, আমি উত্তর দিতে পারি না। উত্তর দেওয়ার আগে তুমি উত্তর দাও মা রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা। আমি যখন কবরে আসলাম, আমাকে যখন আত্মীয় স্বজনেরা কবরে রেখে চলে গেল, আমার সঙ্গে আমার সন্তান ছিল, সন্তান আসে নাই, আমার স্ত্রী ছিল, স্ত্রী আসে নাই। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের মজার একটু মেসেজ দিতে চাই, মেসেজ দিয়ে যাই। অর্থশীলী মানুষ, গরিব মানুষ, মধ্যম পরিবারের মানুষ, যে মানুষ মৃত্যুবরণ করুক না কেন, অর্থশীলী মানুষের স্ত্রীরা স্বামীর সঙ্গে যখন বলে আমাকে 2টা স্বর্ণের চুরি করে দাও, 2টা রুলি বানিয়ে দাও,
এক জোড়া কানের বানিয়ে দাও, নাকের ফুল, কানের দুল, গোলার চেন, আংটি, সুন্দর সুন্দর জিনিসগুলি যখন স্বামীর কাছে আবদার করে, স্বামী নির্দ্বিধায় স্ত্রীর কথা মতো স্ত্রী খুশি করার জন্য স্বর্ণগুলি সুন্দর করে তার গড়নগুলি বানিয়ে দেয়, তৈরি করে দেয়। সম্মানিত ভাইয়েরা, ওই স্বামী, অর্থশীলী স্বামী যদি রাতের বেলা ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে তার পাশের মানুষ যারা আছে তারা যদি বলে, ও ভাবি যান, ও খালা যান, ও চাষি যান, আপনার স্বামীকে আপনি যখন যা বলতেন, আপনি আংটি চেয়েছেন আংটি দিয়েছে, কানের চেয়েছেন কানের দুল দিয়েছে, নাকের ফুল দিয়েছে, গোলার চেন চেয়েছেন গোলার চেন তৈরি করে দিয়েছে, আপনি যখন যা চেয়েছেন তখন তাই দিয়েছে। আপনার স্বামী মারা গেছে, এই ঘরের ভিতরে, এই খাটের উপরে, এই পালঙ্কের উপরে আপনার স্বামীর লাশটি রাখা হবে, আমরা কেউ থাকতে পারবো না। রাত্রবেলায় সারা রাত্র আপনার স্বামীর লাশের পাশে আপনাকে থাকতে হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার এলাকার কোনো মা বোনেরা স্বামীর লাশের পাশে থাকতে চায় না? এই এলাকার মা বোনেরা মনে হয় স্বামীর লাশের পাশে থাকতে পারবে? কথা বলেন, থাকবে? স্ত্রীরা বলবে, ওরে বাবারে আগে ঘর তো বাইর কর। বলেন ঠিক কিনা? বলবে আগে ঘর থেকে বাইর কর, মরা মানুষ যদি তার পাশে থাকি কখন যে উঠে আমাকে চেপে ধরবে, আমি ভয় এমনি মারা যাবো। ঘরের ভিতরে কোনো প্রকার রাখা যাবে না, তাড়াতাড়ি বাইর কর। এমন এমন সময় হবে, হবে কি হবে না বলেন? সম্মানিত ভাইয়েরা, সাদের স্ত্রী যখন আবদার করল, স্বর্ণের চেন বানিয়ে দাও, গলার রকেট নেকলেস বানিয়ে দাও, রুলি তৈরি করে দাও, আমরা নির্দ্বিধায় তাদেরকে খুশি রাখার জন্য আমরা সব কিছু তৈরি করে দিলাম। রাত্র যখন লাশ হয়ে গেলাম, আমাকে আর নাম ধরে ডাকবে না, লাশ বলে ডাকবে। গোসল করার জন্য সন্তান লাশের গায়ে হাত দিবে না, বাবার গায়ে সন্তান হাত দিবে না, স্ত্রী স্বামীর গায়ে হাত দিবে না, ভাই ভাইয়ের গায়ে হাত দিতে চাইবে না। লাশকে গোসল করানোর জন্য বাইরে থেকে লোক কন্ট্যাক্ট করে ভাড়া করে আনা হবে। একটা পার্টি পাওয়া যায়, কন্ট্যাক্টে তারা লাশকে গোসল করে, দাফন করে, কাফন পরাই, সেই ব্যক্তিদের ভাড়া করে আনা হবে। কিন্তু সাদের স্ত্রী লাশের গায়ে হাত দেবে না, সন্তান বাবার লাশের গায়ে হাত দেবে না। কত স্বার্থের দুনিয়া, নিষ্ঠুর দুনিয়া দেখেন। আমরা কাদের জন্য বড়াই করি, কাদের জন্য যুদ্ধ করি, কাদের জন্য অর্থ সম্পদ আমরা উপার্জন করে তাদেরকে খুশি রাখার জন্য। আপনি আমি যখন লাশ হয়ে যাব, একটা ঘন্টার জন্য আমার স্ত্রী, আমার সন্তান, আমার মেয়ে, আমার সন্তানের, আমার আত্মীয় স্বজনেরা আমার লাশের পাশে একা একা থাকতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, দুনিয়াতে যখন আপনি মৃত্যুবরণ করবেন, আমরা সকলেই যখন মৃত্যুবরণ করব, আমাদের পাশে যখন কেউ থাকবে না, এই জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ যখন আমরা পড়ব, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আমরা যখন কবরের বাসিন্দা হয়ে যাব, আল্লাহর বান্দার জবান খুলে গেল। যে কথা বলতেছিলাম, আল্লাহর বান্দার জবান খুলে গেল। আল্লাহর বান্দা বলতে লাগলো, আমার স্ত্রী দুনিয়াতে বেঁচে আছে, আমার সঙ্গে আসে নাই কবরের ভিতরে, আমার সন্তান বেঁচে ছিল, কবরের ভিতরে আসে নাই, আমার ভাই বিরাদার বেঁচে ছিল, তারা আমার সঙ্গে কবর আসে নাই। লাশটি ঠপ করে কবরের ভিতরে ফেলে দিয়ে তারা রেখে তারা পালিয়ে চলে গেল। ও ব্যক্তি, আল্লাহর কোন বান্দা আমার কবরের ভিতরে তুমি এসে আমাকে প্রশ্ন করার সওয়ালের জবাব তুমি দাও, তুমি কোন ব্যক্তি, তোমার পরিচয়টা দিলে ভালো হয়। ব্যক্তির জবান খুলে যাবে, ব্যক্তি বলতে থাকবে, আমি আর দুনিয়ার কোনো মানুষ না, তোমার কোনো আত্মীয় স্বজন না। দুনিয়ার বুকে আল্লাহ তাআলার নামাজকে প্রাধান্য দেওয়ার কারণে, আল্লাহকে ভয় করার কারণে, আল্লাহকে খুশি করার কারণে, আল্লাহকে গুণকীর্তন করার কারণে, জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আল্লাহ তাআলার নামাজকে তুমি কাজকে ফেলে রেখে নামাজকে প্রাধান্য দিয়েছিলে। 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করার কারণে রব্বুল আলামিন বলেছেন, ওই বান্দা যখন কবরে যাবে, একা একা কবরে থাকতে ভালো লাগবে না, আমি আল্লাহ তাআলার পছন্দ হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমি আল্লাহ তাআলা, তুমি নামাজ আমার বান্দার সাথে কবরের ভিতরে আমি আল্লাহ তাআলা বানিয়ে দিলাম। একটা আওয়াজ করে যুবকদের মতো বলুন আল্লাহু আকবার। একটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কি আপনাদের মনে কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? দেখি কার কার কষ্ট হচ্ছে হাত তোলেন তো, দেখি কার কার কষ্ট হচ্ছে, দেখি হাত তোলেন। ওই একদিন পাওয়া গেছে মাথায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, 5টি পুরস্কারের কথা বলতেছিলাম। কবরে যখন রাখা হবে, 5 ওয়াক্ত আমাদের জবান যখন খুলে যাবে, তিনি বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে আল্লাহর নামাজকে প্রাধান্য দেওয়ার কারণে কবরের ভিতরে আল্লাহ তাআলা তোমাকে আমার সাথী বানিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নাই,
আল্লাহ তাআলা বলেন 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে কবরে যাওয়ার পরে পুল সিরাত যখন পার হতে হবে, নামাজি বান্দাদের জন্য একটা সুইচ অন করলে, সুইচ অন করার সাথে সাথে যেমন বাল্ব চলে, আলো যেমন জ্বলে ওঠে, ফ্যান যেমন চালু হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন বান্দারা 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে পুল সিরাত যখন পার হওয়ার জন্য দাঁড়াবে, তাদের দাঁড়ানো লাগবে না। 5 ওয়াক্ত নামাজে দ্বারা হবে বিদ্যুতের গতিতে তাদের পুল সিরাত আমি রব্বুল আলামিন পার করিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের ময়দান নয়, কঠিন মুসিবতের ময়দানে ভাই ভাইকে চিনবে না। দুনিয়ার বুকে আমরা যারা ভাই ভাইরা একসঙ্গে আমরা যখন বসবাস করি, এক মায়ের গর্ভের সন্তান, এক ভাইকে যদি পাড়ার একটা ছেলে যদি এক ভাইকে আঘাত করে, আরেক ভাই মোটেও বসে থাকতে পারে না, তারা তাড়াতাড়ি লাঠি সোটা নিয়ে বের হয়ে যায়। আমার ভাইকে মারলে কেন? ভাইরে যদি অন্যায় থাকে, ভাইরে যদি দোষ থাকে, তারপরেও সেটা দেখার চিন্তা করে না। আগে বলে আমার ভাইকে মারলে কিসের জন্য? মারির শোধ মারিয়ে নিয়ে তারপরে বিচারে যাই হবে তাই হবে। কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের ময়দান। দুনিয়ার বুকে যে ভাই ভাইয়ের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, যে ভাই ভাইয়ের জন্য রক্তের বন্ধন টিকে রাখার জন্য মারামারি করার জন্য তৈরি থাকে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ওই ভাই ভাইকে চিনবে না। ভাই বলবে ভাই গো একটা নেকির জন্য জান্নাতে যেতে পারি না, ও ভাই একটা নেকি আমাকে দান করো ভাই। ভাই তখন বলতে থাকবে ও ভাই আমাকে ভাই বলে কিসের জন্য ডাকো? দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। অস্বীকার করবে ব্যক্তি, চলতে শুরু করবে, যাবে তার মায়ের কাছে, বলবে মা 10 মাস 10 দিন 9 মাস 10 দিন 10 মাস 10 দিন তোমার পেটের ভিতরে ছিলাম, কত লাথি মেরেছি, কত আঘাত করেছি মা, রাগান্বিত হওয়া নাই, কষ্ট করে আমাকে তিলে তিলে বড় করেছে মা, আমাকে একটা নেকির জন্য জাহান্নামে যেতে হচ্ছে, আমাকে একটা নেকি দাও। মা বলবে সন্তান বলে দাবি করিস, দুনিয়ার বুকে আমার বিয়ে শাদী কিছুই হয় নাই, সন্তান কোথা থেকে আসলো আমি তোকে চিনি না, যাও চলে যাও। সন্তান চলে যাবে, বাবার কাছে যাবে, বাবা কি বলবে বাবা আমাকে একটা নেকি দাও। বাবা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। বোনের কাছে যাবে, বোনও দূর দূর করে তাড়িয়ে দেবে। সকলে যখন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই যখন পার হয়ে যাবে, ব্যক্তি কাঁদতে কাঁদতে একটা কর্নারে একটা কিনারায় চলে যাবে। যাওয়ার পর একজন ব্যক্তিকে দাঁড়ানো দেখবে, ওই ব্যক্তি বলবে আল্লাহর গোলাম কিসের জন্য কাঁদো বলো? ব্যক্তি বলবে কিসের জন্য কাঁদি? আল্লাহ তাআলা আমার আমলনামায় 99টি নেকি আল্লাহ তাআলা দিয়েছেন, একটা গুনাহ রয়েছে, একটা গুনাহর কারণে আমি জান্নাতে যেতে পারি না। ওই ব্যক্তি বলবে আল্লাহর গোলাম একটা গুনাহের জন্য তুমি জান্নাতে যেতে পারো না, একটা গুনাহের জন্য জান্নাতে যেতে পারো না, এটা হতে পারে না। আমার আমলনামায় মাত্র একটা নেকি রয়েছে আর 99টা গুনাহ আছে। আল্লাহ তাআলা আমাকে জাহান্নামী বলে ঘোষণা করে দিয়েছেন, একটা নেকি নিয়ে আমি তো জান্নাতের মেহমান হতে পারবো না, জান্নাতে যেতে পারবো না। একটা নেকি আমি আর রাখতে চাই না, একটা নেকি তোমাকে আমি আল্লাহর তরফ থেকে হাওয়ালা করে দিলাম, আল্লাহর তরফ থেকে তোমাকে আমি দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। একটা নেকি নিয়ে আল্লাহ তাআলার সামনে যখন বান্দা দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ তাআলা একটা নেকির ঘাটতি ছিল, তোমার এক গোলাম তোমার এক বান্দা একটা নেকি দান করে দিয়েছে। আল্লাহ বলবে বান্দারে একটা নেকি যে ব্যক্তি দান করলো ওই ব্যক্তিকে আমার সামনে হাজির কর। ব্যক্তিকে আবার ডাকা হবে, আল্লাহর সামনে আসা হবে, আল্লাহর সামনে আনা হবে। আল্লাহ বলবে আমার গোলাম একটা নেকি তুই কেন দান করলি? তুই কত সুন্দর করে সে বলতে থাকো আল্লাহ তাআলা একটি নেকি নিয়ে আমি জান্নাতে যেতে পারবো না, আমার আমলনামায় 99টি গুনাহ আছে, একটা নেকি আমার এই ভাইকে যদি দেয়া হয় সে জান্নাতে চলে যাবে, এই জন্য আমার পক্ষ থেকে আমার একটা নেকি ভাইকে দান করে দিলাম। আল্লাহ বলেন আমার গোলাম আমার বান্দা তুই দয়া দেখালি, মায়া দেখালি, দয়ের হাত বাড়িয়ে দিলি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নেকি তো এই বান্দাকে দান করার কারণে আমার আল্লাহ তাআলা আরশ আমার আল্লাহ তাআলা খুশি হয়ে গেল, আমার আরশ খুশি হয়ে গেল, ফেরেশতা কুল খুশি হয়ে গেল। আমি রব্বুল আলামিন একটা নেকি দান করার কারণে তার সাথে তোমাকেও মাফ করে দিয়ে দুইজন ব্যক্তি আমার জান্নাতের ভিতরে একসঙ্গে প্রবেশ করে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কিয়ামতের ময়দানে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সামনে থেকে আমলনামা তাদের ডান হাতে প্রদান করা হবে। আমলনামা যখন তাদের ডান হাতে প্রদান করা হবে তারা খুশি হয়ে যাবে।
আর আমল নামা যাদের ডান হাতে প্রদান করা হবে রব্বুল আলামিন বলবেন 5 নাম্বার হলো ডান হাতে আমল নামা যাদের প্রদান করা হবে বিনা বিচারে বিনা দ্বিধায় রব্বুল আলামিন তাদেরকে মাফ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, অনেক লম্বা আলোচনা। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, ফজরের 2 রাকাত নামাজ, জোহরের 4 রাকাত নামাজ, আসরের 4 রাকাত ফরজ নামাজ, জোহরের 4 রাকাত ফরজ নামাজ আর আসরের 4 রাকাত ফরজ নামাজ আল্লাহর বান্দা বান্দিরা যখন পড়বে, পড়ার সাথে সাথে জান্নাতের 8টি দরজা বান্দা বান্দীদের জন্য রব্বুল আলামিন খুলে দিবেন। বলা যাবে না সুবহানাল্লাহ। মাগরিবের 3 রাকাত নামাজ আর ইশার 4 রাকাত নামাজ যখন আদায় করবে, নামাজ পড়ার সাথে সাথে রব্বুল আলামিন বান্দা বান্দীদের জন্য জাহান্নামের গায়ে তারা ঝুলিয়ে দিবেন। আর ফজরের 2 রাকাত নামাজ যখন বান্দা আদায় করবে, প্রথম রাকাত নামাজ যখন শুরু হয়, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শুরু করে, সূরা ফাতিহা শুরু করার সাথে সাথে রব্বুল আলামিন আসমান থেকে 70,000 ফেরেশতা দুনিয়ার বুকে পাঠিয়ে দেন। আর বিগত দিন 70,000 ফেরেশতা দুনিয়ার বুকে যাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন, দ্বিতীয় রাকাত যখন শুরু হয়, দ্বিতীয় রাকাত শুরু হওয়ার সাথে সাথে 70,000 ফেরেশতা দুনিয়া থেকে আবার আল্লাহ তাআলার কাছে চলে যায়। প্রত্যেক দিন 1,40,000 ফেরেশতা ফজরের 2 রাকাত নামাজ যারা আদায় করে, নামাজ যারা পড়ে, তাদের আমল নামায় 1,40,000 ফেরেশতা সাক্ষী হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার বান্দা বান্দীদের জন্য সাক্ষী হয়ে গেলে প্রত্যেক দিন 1,40,000 ফেরেশতা সাক্ষী হয়ে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই বান্দা বান্দীদের মাফ করে আমি রব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ।